জামাত ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস মারাত্মক কিছু কথা বলেছেন, যেটা রীতিমতো হাস্যকর। আমরা এর জবাব দেব জামাত শিবিরের পক্ষ থেকে। এবং বিএনপি কি চায় এটা মির্জা আব্বাসের বক্তব্যে অনেকটা ফাঁস হয়ে গিয়েছে, কিন্তু তারা ভান ধরছে। এই ভানটা আমি ফাঁস করে দিব, প্রিটেন্ড করছে। দর্শক, মির্জা আব্বাস সম্পর্কে একটু বলে নিই। দেখেন, আওয়ামী লীগের রোশনালে পরে মানুষ ব্যবসা বাণিজ্য হারিয়েছে, চাকরি হারিয়েছে। আওয়ামী লীগ বিরোধী সব প্রতিষ্ঠানগুলো তারা দখল করে নিয়েছে। এসালম ব্যাংক থেকে শুরু করে সব ব্যাংকগুলো দখল করে নিয়েছে। কিন্তু মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের কিন্তু কিছু হয়নি, মির্জা আব্বাসের ব্যবসা বাণিজ্যের কিছু হয়নি। বড় বড় নেতাদের ভিতরে ডিভিশন দেওয়া হতো না, কিন্তু মুহূর্তের মধ্যে ডিভিশন পেয়ে যেতেন মির্জা আব্বাস এবং অল্পের মধ্যে বের হয়ে যেতেন। কথিত আছে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর যে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলছিল, সেটা খেয়ে দিয়েছেন মির্জা আব্বাস। এবং মাঝে মাঝে বিএনপি যে আন্দোলন শুরু করত, আন্দোলনের সমাপ্তি শেষ না করেই পালিয়ে যেত, এটার নেপথ্য নাকি মির্জা আব্বাস, কথিত আছে। এই মির্জা আব্বাস বলছেন, আবার মাঝে মাঝে জামাতকে সাথে নিয়ে দেশ ঘুরবেন। জামাত নেতাদের মৃত্যুতে কাজা শোক আদায় করেছেন। নিজামী মুজাহিদ তো তাদের বন্ধু ছিলেন, সহকর্মী ছিলেন, একসাথে মন্ত্রী ছিলেন। ভারতের কারণে 5 আগস্টের আগে, সেই 13-14 সাল থেকে 15 সাল থেকে, 5 আগস্টের আগে তো কিছু বলতে পারেনি, কিন্তু 5 আগস্টের পর জামাতের প্রোগ্রাম এশিয়ান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মির্জা আব্বাস শোক জানিয়েছেন, দোয়া করেছেন তাদের জন্য। কাজা সে মির্জা আব্বাস এখন কি বলছে দেখেন। একটি দল ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এটা শুনলে আপনাদের হাসি পায় না? এটা তো বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা তো শিশুও বোঝে। তো মির্জা আব্বাস আবার কাকে বুঝিয়েছেন যে একটি দল ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে? আসলে তিনি বুঝিয়েছেন জামাতকে। তিনি এই কথাটা বলেছেন জামাতকে ইঙ্গিত করে। অতএব এই যে ছাত্র উপদেষ্টাদের তৎপরতা কিংবা বিএনপির বিরুদ্ধে ছাত্রদের যে কঠোর অবস্থান, জুলাই ঘোষণাপত্র জারি করার চেষ্টা, 72 সংবিধান, মুজিববাদ কবর দেওয়ার চেষ্টা, এগুলো সবকিছুর নেপথ্যে জামাত, এটা বিএনপি মনে করে। এই কারণে ওই যে ঈশ্বরচন্দ্র একটা কথা বলেছিল না, যে জামাত ভাবছে তারা ক্ষমতা এসে গেছে। জামাত এরকম কখনোই ভাবেনি। জামাতের এইসব অযাচিত বিতর্কে অংশগ্রহণের সুযোগ নেই। জামাত তাদের সাংগঠনিক কাজ করছে, জনগণের কাছে যাচ্ছে, জনগণের সেবা করছে। তো দর্শক, মির্জা আব্বাস বলছেন একটি দল ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওই একটি দল শিক্ষার্থীদের দল নয়, জামাত। অথচ এটা যে কেউ বুঝে যে ক্ষমতা যাওয়ার জন্য, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিএনপি। অনেকে মন্তব্য করছেন যে মির্জা আব্বাস ঠিকই বলেছেন, এটা বিএনপির কথা বলেছেন। যাই হোক দর্শক, এটা একেবারেই হাস্যকর যে একটি দল ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি সারা, বিএনপির লোকজন যদি এখন এই কথা বলে, হাসি আসে না তাহলে কি হয়? 11-এর ভয়াবহ পরিণতির শিকার বিএনপির চেয়ে বেশি কেউ হয়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কেউ বলছে বিএনপি আবারও 11 বা 111 আনার পায়তারা করছে। 11-এর ভয়াবহ পরিণতির শিকার বিএনপির চেয়ে বেশি কিছু হয়নি। মানে এটা চিরসত্য কথা। নাহিদ ইসলাম এক্স্যাক্টলি ধরেছেন যে বিএনপি আবার 1-11 আনতে চায়, কিন্তু বিএনপি বলছে না, আমরা 1-11 আনতে কেন চাইবো? আমাদের লাভ কি 11-তে? আমরাই তো 1-11 বেশি। এবং বিএনপির পক্ষ হয়ে এই মুহূর্তে যারা অ্যাক্টিভিজম করছে, ডাক্তার জাহেদ থেকে শুরু করে অনেকে, তারা কিন্তু ক্রমাগত বিএনপির অযৌক্তিক অবস্থানগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, যদিও কাজ হচ্ছে না। কি দেখেন, মজার মজার যুক্তি দিচ্ছেন ডাক্তার জাহেদ। কি তিনি বলছেন যে এই যে আওয়ামী লীগের লোকজন, মোহাম্মদ আলী আরাফাত বা এরা যে এখন তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, বিএনপির মতো সংসদ গঠন করে তারপরে সংস্কার করার কথা বলছে, এটা নাকি আওয়ামী লীগের চালাকি যে বিএনপিকে বিতর্কিত করার। এটা হাস্যকর যুক্তি হয়ে গেল না ডাক্তার জাহেদের, যে আওয়ামী লীগের চালাকি। কেন চালাকি হবে? এটা মনের দিক থেকেই তো আওয়ামী লীগ বিএনপি মিলে গেছে, কারণ এতেই তো আওয়ামী লীগ বিএনপির কমন ইন্টারেস্ট। আওয়ামী লীগের চালাকি হবে কেন? যদি দ্রুত নির্বাচন হয় এবং বিএনপির চাওয়া মতো সে নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকতে পারে এবং ডক্টর ইউনূস সরকার বাদে যদি অন্য কোনো সরকার আসে, তাহলে এটা তো আওয়ামী লীগের জন্য ভালো। এটা তো বুঝি, এটা চালাকি হবে কেন? আওয়ামী লীগ নিজের ভালো বুঝে না? এটা আওয়ামী লীগের কোনো চালাকি নয়। বিএনপির সুরে সুর মেলানো, এটাই আওয়ামী লীগের জন্য কর্তব্য, এবং এটা আসলে
আমরা তো বলবো যে পর্দার অন্তরে আলাপ আলোচনা করেই তারা একমত হয়েছে বিএনপি আওয়ামী লীগ। যাই হোক, ডাক্তার জাহিদও এই এখন মির্জা আব্বাস বা বিএনপি নেতারা তো রাজনৈতিক বিশ্লেষণ বোঝেন, আমার মনে হয় মেধাবী কিছু বিশ্লেষক ডাক্তার জাহিদ বা এদের কাছ থেকে শিখে বিএনপি নেতারা বলে। তো তারা কি বলেছেন যে বিএনপি কেন আরেকটা ১১ চাইবে? এটা হাস্যকর, কারণ বিএনপি তো ১১ সবচেয়ে বড় সাফারাত। আচ্ছা, এর জবাবটা আসলে বিএনপি কি চায় একটু ফাঁস করে দিই, শুনেন। আগের বার ১১ মাধ্যমে যেরকম একটা ভারতীয় বন্দোবস্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফেসিস্ট হয়ে উঠেছে, ১৫ বছর ফেসিবাদ এক্সারসাইজ করেছে, ঠিক তদ্রুপ এবার আরেকটা ১১ মাধ্যমে বিএনপি এই ১১ সুবিধা ১১ আরেক গতবার ১১ সুবিধাভোগী হয়েছিল আওয়ামী লীগ, সাফরার হয়েছিল বিএনপি, আর এবার ১১ সুবিধাভোগী হতে চায় বিএনপি, আর সাফারার হবে ছাত্ররা এবং জামাত শিবির। বুঝতে পারছেন? ফলে ১১ কেন বিএনপি চাইবে, কেন চাইবে তারা? এবার ১১ মাধ্যমে তারা আওয়ামী লীগকে ক্ষমতা আনা সম্ভব না, এটা তো বুঝে। তাহলে ১১ মাধ্যমে ভারত ক্ষমতা আনবে কাকে? বিএনপিকে। এটা তো যে কেউ বুঝে, আওয়ামী লীগকে তো আনা সম্ভব নয়। অতএব ১১ কেন বিএনপি চাইবে বুঝতে পারছেন? এবার নতুন ১১ বন্দোবস্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় ভারতের সহায়তায় সমর্থনে বিএনপি। এটা হচ্ছে বিএনপির আসল চাওয়া। মির্জা আব্বাস বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে ১১ সরকারের নির্যাতন থেকে দলের এমন কোন নেতাকর্মী রেহাই পায়নি। তো এবার তো ভাই, এবার ১১ আপনারা নির্যাতিত হবেন একথা তাহলে তো আপনারা চাইবেন। ১১ তো আগের বার আপনারা চান নাই। আগের বার ১১ চেয়েছিল যে প্রেক্ষাপটে, যে সিচুয়েশনে দাঁড়িয়ে আওয়ামী লীগ চেয়েছিল, ওই প্রেক্ষাপট ওই সিচুয়েশনে দাঁড়িয়ে এবার বিএনপি যাচ্ছে। তা আগের বার বেনিফিশিয়ারি হয়েছিল আওয়ামী লীগ, এবার হবে বিএনপি, এটা তো বোঝা যায়। এটা তো এভাবে আমাদেরকে ভূগোল বোঝালে কাজ হবে না। যেমন বিএনপি এভাবে কথা বললে দেশের গণতন্ত্রের চেহারা কেউ দেখতে পারবে না। একটি দল ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, গাছে কাঁঠাল গোফে তেল, তারা এখন সুযোগ পেলেই বিএনপির বিরুদ্ধে কথা বলছে। একটি দল বলতে এখানে জামাতকে বুঝিয়েছে আমি জানি, আর শিক্ষার্থীরা জামাত শিক্ষার্থীদের ব্যবহার করছে, এটা বোঝানোর চেষ্টা করছেন। মির্জা আব্বাস বলেন, শিশুদের যখন নতুন দাঁত ওঠে তখন তারা উল্টোপাল্টা কথা বলে। যখন কেউ এমন ভাবে কথা বলে যেন বিএনপি আওয়ামী লীগের দোসর, বিএনপি ভারতের দোসর, যারা এগুলো বলেছেন তারা নিজেরা নিজেদের চেহারা আয়নায় দেখুন। আচ্ছা, শিক্ষার্থীদের ছাত্রদের তো আর নিজেদের চেহারা নিজের আয়নায় দেখার কিছু নেই। এবারে জামাতকে নিজেদের চেহারা নিজেদের দেখতে বলছে আয়নায়, কারণ জামাত পাকিস্তানের দালালি করতে, মানে এইটা বুঝিয়েছে। তিনি আরো বলেন, আমার ১১ বছর জেল হয়েছে, আমার স্ত্রী ১৬ বছর, আমার ছোট ভাইয়ের 8 বছর সাজা হয়েছে। এমনই করে। আচ্ছা, আপনাকে জেলে থাকতে হয়েছে? ওই জামাত নেতাদের তো জেলে থাকতে হয়েছে, তারা তো জেলে বসে তাদের ফাঁসি দিয়েছে, তাদেরকে হত্যা করেছে, তারা জেলের মধ্যে মারা গেছে, সাইদি সাহেবকেও মেরে ফেলেছে। আপনারা তো 2 দিনের মধ্যে বেরিয়ে গেছেন। অতএব আপনার সাজা ১৬০০ বছর হোক, যে তাতে কি হয়েছে? আপনার ব্যবসা বাণিজ্য, আপনার জীবনযাত্রা সব ঠিক ছিল, মাঝে মাঝে একটু জেলে গিয়েছেন, আবার বের হয়ে এসেছেন। অনেকে বিদেশে বসে জ্ঞান দিচ্ছেন বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, এতে দেশের শান্তি বিনষ্ট হচ্ছে। আপনাদের যে প্রজ্ঞা আছে তো দেশের কাজে লাগান। অনেকে বলছে নতুন দল গঠিত হচ্ছে, বিএনপি তা জেলাসি করছে। আমি বলবো যে যারা এগুলো বলে তারা জাতির শত্রু। বিএনপি গণতান্ত্রিক দল, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বাগত জানায়। তারা জনসমর্থন আদায় করতে হলে জনগণের পালস বুঝতে হবে। যাই হোক, নতুন দলেরকে তো ছাত্র দলের মাধ্যমে বিএনপি হুমকি দেওয়া হচ্ছে, যেখানেই নাগরিক হুমকি সেখানেই গণদোলাই। অতএব স্পষ্ট যে নতুন দলকে ভয় পাচ্ছে বিএনপি, এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এই মির্জা আব্বাস বেরা। কিন্তু এই শিক্ষার্থীদের বিরুদ্ধে, নতুন দলের বিরুদ্ধে যাই বলুক, সবকিছুর পেছনে জামাত শিবিরকে কল্পনা করছে বিএনপি। এই জন্য জামাতের বিরুদ্ধে বলছে যে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো বিএনপি 111-এর মতো আরেকটা বন্দোবস্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ আগের বার যেরকম দীর্ঘমেয়াদী ক্ষমতা পেয়েছিল, এবার বিএনপি সেরকম ক্ষমতা চায়। এটাই হচ্ছে তাদের আসল চাওয়া।